বাবাকে ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নাই, কারণ নিজে বাবা হওয়ার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি বুঝিনি বাবা কি জিনিস। এখন বাবা হওয়ার পর যেটা হয়েছে যে আগে হয়তো অনেক কিছুই করতাম না, যে আচ্ছা আমরা কেন করব বা বাসার কাজ কেন করব। এখন দেখা যাচ্ছে যে আমার কিছু বলা লাগে না, আমি বাসায় যেই হচ্ছে বা আয়াজের জন্য যা কিছু করার, বিছানা গুছানো, মশারি লাগানো, আয়াজের জন্য কিছু আনা, সবকিছু নিজে থেকেই আনতেছি, আমার কেউ বলতে হচ্ছে না। বাট যেটা কিনা আগে হইতো না। আব্বুর স্মৃতি, আব্বু তো হচ্ছে নর্মালি সারাদিনই হচ্ছে ব্যস্ত থাকে টাকা আর্ন করা নিয়ে। তো আব্বুর স্মৃতি বলতে হচ্ছে যে এটা 2011 বা 12 সালে আমি নর্মালি তো হচ্ছে আমি স্পোর্ট খেলাধুলা অনেক করি। সো 2011 যখন সিটি কলেজে ইনডোর টুর্নামেন্ট হয়, তখন হচ্ছে আমি ওই কলেজের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিলাম। সো ওইটা হচ্ছে আমার আব্বু জানে, জানার পর তো হচ্ছে সে অনেক খুশি হয়। এবং 2012 সালে যেটা হয় যে আব্বু আমাকে খেলার দিন হচ্ছে ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে যে বাবা তোমার রেজাল্ট কি, এবার কি চ্যাম্পিয়ন হয়েছে কিনা। বাট যেটা হয়েছে যে আনফরচুনেটলি আমি ওইবার হচ্ছে টুর্নামেন্টেই পার্টিসিপেট করতে পারিনি। স্যাররা হচ্ছে ওই আমি একটু ডিলে হওয়াতে আহ, নিতে চায় নাই। তারপর হচ্ছে নিতে চাইছে যখন, তখন হচ্ছে অপোনেন্ট যারা ছিল সবাই হচ্ছে বলছে এরা নেওয়া যাবে না, কারণ এ তো গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এরা নিলে আমরা বাদ পড়ে যাবো। তো ওই আব্বুর ওই ফোন কলটাই যে না আব্বু ছোটখাটো জিনিসও মনে রাখে, সেটা হচ্ছে ওইটা থেকেই তখন বুঝতে পারছি যে না আমি যাই করি আব্বু অ্যাকচুয়ালি তার মাথায় ওইটা রাখে। না, এটা কখনোই বলা হয় নাই। আর এটা নর্মালি খুব সম্ভবত হচ্ছে বলা হয়ও না আমাদের কখনো বাবা বা মাকে, যে আমরা তাদেরকে অনেক ভালোবাসি, যেটা কিনা হচ্ছে আমাদের ব্যবহার বা কার্যকলাপে প্রকাশ পায়, কারণ মুখে বলা হয় না। বাবা দিবসে বাবাকে বলতে চাই, বাবাকে তো সবসময় ভালোবাসি, বাবা যতই দূরে থাকুক। বিয়ের পর তো এমনিতেই আমরা দূরে হয়ে যাই, তো আমি আসলে বাবার আদরটা খুব কম পেয়েছি। তারপরেও বলবো বাবাকে আমি এখনো মন থেকে অনেক ভালোবাসি। এর থেকে আসলে আর আর কি বলবো, বাবা ভালোবাসা তো আসলে কোনো দিবস উপলক্ষে হয় না, সবসময়ই ভালোবাসি। দিবস উদযাপন করাটা আমার কাছে মনে হয় যে একদিনের জন্য ভালোবাসা না, আমাদের সব সময়ের জন্য ভালোবাসা। আমি বলবো যে বাবা, আমি আসলে আমি আমার বাবাকে আমি খুব মিস করি। তো জানি না উনি আমাকে কতটুকু, অবশ্যই সবাই মিস করে, হয়তো বাবারা বলতে পারে না। বাবারা হচ্ছে তাদের ইমোশনালটা ধরে দেখাইতে পারে না। আমরা হচ্ছে এই সন্তানরা ওইটা হচ্ছে প্রকাশ করে ফেলি, যে আসলে আমরা অনেক ভালোবাসি বাবা মাকে। আসলে বাবা হচ্ছে আমাদের মাথার উপর একটা ছাতার মতো, উনি না থাকলে হয়তো বা আমাদের দুনিয়াটা আমাদের কাছে অন্ধকার লাগে। বাবা হচ্ছে আমাদের যে কোনো প্রবলেমে, যে কোনো সিচুয়েশনে সে আমাদের পাশে থাকে। আমাদের বন্ধু বান্ধব, আমরা যে আমাদের আশেপাশে যে আমাদের লোক, সবাই একটা সময় এন্ড অফ দ্য ডে সবাই চলে যায়, কিন্তু বাবা আর মা কখনোই ছেড়ে চলে যায় না। তা বাবা হচ্ছে এরকম একটা সুপারম্যান, যে কিনা হচ্ছে একটা সন্তানের লাইফের শেষ পর্যন্ত তার মানে যে রক্ত আছে শরীরে, সেইটা দিয়ে ট্রাই করে যে আমার সন্তানটা অ্যাটলিস্ট ভালো থাকুক বা ভালো হোক। কিন্তু আমাদের হচ্ছে এই সমাজের মধ্যে এখন বাবাকে এখন আমরা অনেকেই দেখি, মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আসলে এটা ঠিক না, আমি মনে করি পার্সোনালি, আমার দিক থেকে আমি মনে করি এটা ঠিক না। বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামক। আমরা এটাকে মানে ফুলের মতো, বা আমরা যেভাবে আমাদের রাখলে আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো। তারা মরে যাওয়ার পর আমরা অনেকে কান্না করি, অনেকে বিলাপ করে কান্না করি, আসলে এটা ঠিক না। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের উচিত প্রত্যেকটা বাবা মাকে কদর করা বা তাদেরকে রেসপেক্ট করা। বাবা দিবসে বাবাকে কি বলতে চান? বাবাকে কখনো বলা হয়নি বাবা তোমাকে অনেক ভালোবাসি। আর বাবা আমাদের জন্য অনেক কিছু করে, কিন্তু কোনো সময় ভাবে প্রকাশ করা হয় না। বাবার থেকে পাওয়া সব থেকে, তার কখনো কোনো সময় গায়ে হাত তুলে নেই, তারপরে হচ্ছে সে কখনো বকা দেয় না, মানে ঝাড়ি দিয়ে কথা তো বলেই না। যতটুকু সামর্থ্য হবে, যদি আমার সামর্থ্য থাকে এতটুকু করার জন্য, আমি বাবার জন্য সবটুকু করতে চাই। যেভাবে এই যে আমার ছেলে, আমার মা মনে করেন হসপিটালে, তো আমার সাথে সারাদিন রাত আমার সাথে থাকে। এবং আমার ছেলে, আমার ছেলে মনে করেন সবাই, বাবার কাছে তো অনেক কিছুই পাইছি ভাই। বাবার হিসেব করে তো আর লাভ নাই। এই যেমন যা কিছুই লাগে আমার বাবাই দেয়। এখনো আমাদের বাবাই চাল, যা চাই তাই দেয়। বাবার কাছে বললে আর লাভ নেই। আমার ছেলের, আমার ওয়াইফের মেয়েও আছে আমার, সবই বাবা চালা। বাবার সাথে ছোটবেলা তো অনেকই যেভাবে মিল মহব্বত থাকে, আসলে বিয়ে করার পরে তো আর ওভাবে থাকে না। মানে ছোটবেলায় অনেক বাবার সাথে অনেক আনন্দ বা অনেক, এই যেমন আমার ছেলে নিয়ে আমি ঘুরতে আসছি, রবি সবাই, সবার ছেলে মেয়ে নিয়ে সবাই ভালোবাসা থাকে।
বাবা বলতে অনেক বট গাছের মতন ছায়া পাই। বাবা না থাকলে বোঝা যায় যে বাবার মর্মতাটা কি। সবাই বাবার জন্য দোয়া করবেন এবং বাবাকে সবাই ভালোবাসবেন।